হ্যালো গাইস, আজকে আমরা দেখতে আইছি চিড়িয়াখানা, আসাম রাজ্যের চিড়িয়াখানা। তো হ্যালো গাইস, আমরা এখন আই গেছি তো চিড়িয়াখানা দেখার। তো ঢুকছি, এন্ট্রি মারছি, ওখানে টিকিট কাটছি না, টিকিট লই মু, টিকিট লওয়া কিরকম সিস্টেম সব আপনারা কইম, যা যা দেখি সব শেয়ার করতে থাকুন, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো আজকে বহুত ভিড়, কারণ আজকে বিহু হয়, তো বিহুর কারণে সব মানুষের কাজ হচ্ছে, ছুটি আজকে সব ঘুরতে গেছে, তো আজকে বহুত ভিড়, মানে একটু দেখা ওই সাইডটা। তো বন্ধুরা দেখো কিরকম ভিড় আর কত মানুষ আছে। আমি আজকে আওয়ার আগে আমার একটা ফ্রেন্ডের কইছে কি চিড়িয়াখানাতে যাইছ না, চিড়িয়াখানাতে মানুষ বেশি যায় না বা এমন কিছু নাই, কিন্তু আমি আমার পর এখনো কিছু দেখছি না, জাস্ট টিকিটও নেওয়া হয়েছে না, আমি এন্ট্রি মারছি। তো টিকিট কাউন্টারে ভিড় দেখো, টিকিট কাউন্টারে মানে এরকম ভিড়, পুরো প্রচুর মানুষ, পুরো সাইডে দিয়ে ঘুরে তোমরা দেখাইলাম কিরকম ভিড়। বন্ধুরা আমরা জল নিয়ে ঢুকছিলাম, কেন কয় কি পানির বোতল পেলাই দিয়া বলে, মানে জল আমরা খাইতে পারতাম না, যদি পশু পাখি জীবজন্তু আমরা দিকে যদি আই যায় জল দেখতে। তো আয়া ঢুকি গেছিলাম, দেখতে দেখো কি দেখি, ফার্স্ট বার কি দেখবো, আমি প্রথমবার আইছি এখানে চিড়িয়াখানাতে, তো প্রথম কোন পশু দেখতে পারি আমি দেখলে। তো তোমরাও দেখো, ব্যাক ক্যামেরা করিয়া দেখাই। ওই যে ভাল্লুক, এটা কি নাই গেছে গেছে। তো বন্ধুরা যার ইচ্ছা এই গাড়িটা করে রাস্তা জু করতে পারেন, এই গাড়িটা যদি পুরো লইয়া যান তো 50 টাকা। একটা জিনিস দেখলাম, শুধু ক্যাঙ্গারু দেখলাম, ওখানে বাকি আছে, ওখানে আমরা যে পাখি দেখতে, কি কি পাখি আছে এখানে, সব পাখি আছে, পাখি দেখতে এসে ওই পাখিটা দেখো, আর বোর্ডটা দেখা, বোর্ডের মধ্যে নাম লেখা আছে, বোর্ডটা দেখা কি, এটা মুরগি। মুরগি এখানে বহুত জিনিস আছে যেগুলোর নামও আমরা জানি না, তো যে জিনিসের নাম আমরা জানি না আপনারা যদি জানেন তাহলে কমেন্টে করবা। এটা কি বক? এটা হচ্ছে হোয়াইট কালারের সজারু, হ্যাঁ সাদা সজারু, আর ওইটা আরেকটা আছে কালো রঙের সজারু, দুইটাই কিন্তু সজারু, একটা সাদা একটা কালো। এটা দেখো, এটা কি বড়, এটা কি পাখি, কি হয় বা আমি নাম জানি না, আপনারা যদি জানি না থাকেন তাইলে আমার কমেন্টের মধ্যে জানাই। তো বন্ধুরা এখানে সব ছোট ছোট পাখিগুলো আছে, এখানে মাটির ঘটগুলোর ভিতরে তারা খাওয়া দাওয়া রাখা হয়, তারা এখান থেকে ঘটগুলোর ভিতর থেকে বার করে খায়, খাওয়াগুলো তো এটার ভিতরে দেয়। আর এখানে অনেক রকমের পশু পাখি আছে, ছোট ছোট বহুত পাখি আছে, সবগুলোর নাম জানি না, তো আপনাদের দেখাইলাম দেন। তো এটা হচ্ছে চিতাবাঘের জায়গা, কিন্তু চিতাবাঘ নাই একটাও, সব ভিতরে ঢুকা বোঝা গেছে, একটাও নাই, তো দেখাইতে পারছি না করে আপনাদের, আর চেষ্টা তো করলাম দেখাইতাম, বাট সবটি ভিতরে। এখানে ছোট ছোট বহুত থাকে, এমনি জায়গাটা একদম শান্ত শিষ্ট, আর জায়গায় জায়গায় পশুগুলা রাখা না, আমি ফার্স্ট টাইম দিচ্ছি, আমার এত ভালো লাগে। আর আপনারা দেখে কিরকম লাগে, কার কিরকম লাগে চিড়িয়াখানা দেখতে, বা কে কে দেখছেন না আমার কমেন্টের মধ্যে করবা। কিন্তু এখানের মধ্যে সব ডেঞ্জার পশু পাখি গুলা বন্দি করে রাখা আছে, কিন্তু হরিণে কিছু করে না। আছে কি কি ভাল্লুক, সিংহ, টাইগার, দেখো এখন এখানে ভিতরে এগুলা আছে, দেখতে থাকি। তো টাইগার, মাংকি বহুত দেখছি আমি আমার গ্রামে, অত বড় চিড়িয়াখানা এখন এক কোনাও দেখছি না। এখন দেখা যাক এই নেটের ভিতরে কি আছে, চলো। তো এই নেটের মধ্যে কি আছে দেখতে থাকি, আপনারা দেখাইতে থাকি, ভাবলাম কি হয় এটার মধ্যে কি আছে দেখতে থাকি। ওইদিকে যা। তো এটা একটা হরিণ, তো অন্য জাতির হরিণ, এটা বড় বড় হয় বহুত, হরিণের মতো শিং টিং, হরিণই হয় বাট কি হরিণ হয় নাম জানি না, হরিণের মধ্যে বহুত জাত রকম। আপনারা বাঘ দেখা যাচ্ছে, সিঁড়ি বাইয়া কি দেখা যায়, আইসি তো বাঘ দেখতে পারি, বাঘ ভিতরে ঢুকা পড়েছে, বাঘ দেখতেই পারলাম না, বাঘ পুরা ভিতরে। তো এটা হচ্ছে বাঘের থাকার জায়গা, দেখতে পারলাম না, একটু দেখা দিলাম সেটা, তোমরা ওইটা দেখতে পারতাম না, কারণ এটা দেখা যায় না, বহুত ভিতরের মধ্যে বোঝা গেছে। তো ফাইনালি বাঘ আইছে বাইরে। তো বন্ধুরা আপনারা চিতাবাঘ তো দেখা যাচ্ছে, এটা ছোট্ট চিতাবাঘ, তাও বাইরে শোনা ফার্স্টে, তাও লাস্টের দিকে বাইরে আপনারা দেখাইলাম। ওখানে আছে আরো একটা জিনিস আছে, এটা হচ্ছে ভাল্লুক, তো দেখতে থাকুন কিরকম ভাল্লুকটা কই উঠে ঘুমিয়ে আছে, দেখাইলাম। লোকের নিচে একটা খুপড়ির মতো ঘর আছে, যাই হোক, আর উপরে লাড্ডু ঘুমাইছে, মুখ টুক কিচ্ছু দেখা যেতেছে না, সাইডও দিক দেখা যেতেছে, তো বুঝাই চান না এটা ভাল্লুক না অন্য কিছু, এটার নিচে তো ঘর আছে ঠিক আছে, উপরে কিরকম ঘুমাই রয়েছে।
লাড্ডু ঘুমিয়ে গেছে, মুখ তো দেখাই যান না। তারপর দেখা যাক কি দেখা যায় এখন, চলো। ভালুকের খুপড়ি ঘর। তো বন্ধুরা এখনো আসতে চিড়িয়াখানার এক সাইডও দেখতে পাচ্ছি না। বাঘ, হাতি বহুত কিছু দেখার বাকি আছে। আমার তো গরম লাগতেছে, হেরান লাগতেছে। বালুকটা যাও দেখা যাইলাম, এটার মুখই দেখা যাইতেছে না। এটা কিরকম গল্লু মুল্লু হইয়া ঘুমিয়ে রয়েছে। আর এখন কি দেখা যায়, আর উপরের দিকে যাইলাম, আরো জায়গা আছে বহুত বড় এটা। তো দেখাইতে থাকবো আর দেখতে থাকবো, আপনারা কমেন্টে করবা কিরকম লাগছে। এই জায়গা থেকে আমি একটু পুরা চিড়িয়াখানার সাইডটা আপনারা ঘুরে দেখাই, আর আপনারা মানুষ দেখতে থাকুন কত ভিড় কিরকম। बहुत মানুষ, পুরো সাইডের দিকটা আমি ওকে ঘুরে দেখাইলাম আপনার। बड़ा चीज है ये लायन। कहाँ है, कहाँ घुस गया यार, थोड़ा सामने आ, दिख गया थोड़ा सा। সব থেকে বড় জিনিস যে রয়্যাল বেঙ্গল টাইগার, ওইটা দেখাইলাম। টাইগার দুইটা একসাথে বসে, আর লায়ন তো দেখার সুযোগ মিললো না, অল্প দেখা গেছে। বাট রয়্যাল বেঙ্গল টাইগার এটা পুরো সামনের থেকে দেখা গেছে। তো দেখো সিংহ দেখার লেগে ভিড়। তখন বন্ধুরা সিংহ দেখতে, সবে সিংহ দেখতে চায়, বাট সিংহ দুইটা সিংহ দুটা জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছে। দুইটার একটারও দেখা যেতেছে না। একটা তো অল্প একটা গেটের সামনে, হয়তো গেটের থেকে কেউ তারা খাবার দাবার ডাকছে বা কিছু একটা এসে এলে তারা ওইটা গেটের সামনে অল্প দেখা গেছে, বাকি তো দেখাই যেতে পারছে না। তার বাঘ তো আমার সামনে থেকে দেখা গেছে, টাইগারটা। কিন্তু সিংহ দেখার মতো, সিংহ দেখার লেগে সবের ভিড়, বাঘ দেখার লেগে কেউ ভিড় নেই, কারণ বাঘটা সামনে এসে বইয়া রয়েছে, সবে দেখার বাকি দাঁড়িয়ে। তো বন্ধুরা চিড়িয়াখানাতে সব থেকে ভালো হয়েছে হরিণের, কারণ সব বাঘ সিংহ তারা তো বন্দি করে রাখা হয়েছে, কিন্তু হরিণদের এমনি সেটা রেখেছে। দেখো হরিণের মানে অত কেউ খাইব, আমি বিন্দাস, বাকি তো সব বন্দি হয়ে তার মনের ইচ্ছায় ঘুরতে পারে এখানে। এটা কি হয় জানি না, এটা নাচতেছে দেখো বন্ধুরা, কি হয় এটার নাম জানি না আমি। লাগছে গুড়িয়া চিড়িয়াখানা, কতটা ভালো লাগছে, খিদে লাগছে নাকি? গুড়িয়া কথা কস না, যে আওয়াজ বাড়তেছে না মুখে দিকে। দেখতে লজ্জা লাগে তো। সাপের পাও দেওয়া বলে ভাগ্য, কিন্তু উল্টে গেছে, দেখা যায় না কেন। কি সুন্দর ডান্স করে, কত হাঁটবে। তো বন্ধুরা এখানে অনেক কিছু দেখলাম আর অনেক কিছু দেখাইলাম, আপনারা কার কিরকম লাগছে কমেন্টে বলবা। ভিডিওটা যদি ভালো লাগে, আর যেগুলো সামনে পেছে দেখাইছি, অনেক বস্তু দেখছি, এবার সবকিছু ক্যামেরার মধ্যে দেখাইতে পারছি না, ভিতরে জঙ্গলের ভিতরে ভিতরে ঢুকতে থাকে। তো আপনারা কিরকম লাগছে আর কে কতবার আয়া চিড়িয়াখানা দেখিয়ে গেছেন কমেন্টে জানাইবা। বন্ধুরা দেখে আইছি, দেখে আমার বহুত ভালো লাগছে, আপনারা কেমন লাগছে কমেন্টের মধ্যে করবা। আর এখন যাইলাম গিয়ে 5টার সময় বন্ধ, আমরা তো সকালবেলা আইছিলাম 12টার দিকে আইছিলাম, 12টা 1টার দিকে আইছিলাম। তো এখন আমরা বাইরে ছিলাম, এখন তো 3টা 3:30 বাজে গেছে। এখন ওখানে কিন্তু মানুষ ঢুকে, ওখানে বহুত ঢুকে, তারা আরো 1-1.5 ঘন্টা আরামসে 2 ঘন্টা আরামসে দেখতে পারবো। আর তোর কিরকম লাগছে দেখিয়া? ভালো। আর চিড়িয়াখানা থেকে বড়ই খাইলাম, বড়ই। তো আমরা বাইরে যেমন গেটে আই গেছি। আজকের ব্লগটা এখানে শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।